আসসালামু আলাইকুম। আজ আপনাদের চিকেন স্যুপ রান্নার নিয়ম দেখাবো। খুব সহজভাবে, কম খরচে ঘরোয়াভাবে দোকানের থেকেও বেশি সুস্বাদু হবে। আমার ঘরে এই স্যুপটি সবাই অনেক পছন্দ করে। আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। এই স্যুপটি ছোট বড় সবাই খেতে পারবে। মিডিয়াম সাইজের 2 টুকরো মুরগির মাংস নিয়েছি। ছোট ছোট করে পিস কেটে নিয়েছি। ছোট ছোট করে কেটে নেওয়ার ফলে তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে ও তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। ছোট ছোট করে কেটে দিয়েছি যাতে স্যুপের সাথে এটা মিশে যায়, যাতে ছোট বড় সবাই খেতে পারে। মুরগির মাংসর টুক এক সাইডে রেখে দিব। একটি পাত্রে একটি ডিম নিব। আপনারা চাইলে আরও 2টি বা 3টি ডিম নিতে পারেন যদি আপনারা বেশি রাঁধেন। আমি কম রাঁধবো তার জন্য একটি ডিম নিয়েছি। এখন ডিমটি ভালোভাবে ফেটিয়ে নেবেন। ডিমটি এক সাইডে রেখে এখন আরেকটি বাটিতে 1 কাপ কর্নফ্লাওয়ার দিবেন। যদি আপনারা স্যুপ বেশি রাঁধেন সে অনুযায়ী কর্নফ্লাওয়ার বাড়িয়ে নিতে হবে। আমি কম রাঁধবো সেজন্য আমার মনে হলো এতটুকুই লাগবে। আর 1.5 কাপ পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নেবেন। ভালোভাবে গুলিয়ে এটি এক সাইডে রেখে দিব। এখন একটি কড়াইতে 5টা শুকনো মরিচ নিয়েছি, কিছু ধনিয়া নিয়েছি আলাম, কিছু জিরা নিয়েছি। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে শুকনো মরিচ বাড়িয়ে নিতে পারেন, যদি ঝাল কম খান তাহলে কমিয়ে নিতে পারেন। এই মশলাটা দিলে স্যুপের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। অনেকে জিরা দেয় না স্যুপে, কিন্তু স্যুপে যদি হালকা জিরা দেওয়া যায় তাহলে দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। আমি এই মশলাটা নিজে বানিয়েছি। আপনারা চাইলে মরিচটি আলাদা ভেজে নিতে পারেন, কারণ এইগুলোর সাথে ভাজলে মরিচটি মচমচা হয় না। এখন 2টি এলাচ দিয়ে দিলাম, কারণ এলাচ দিলে অনেক সুন্দর ঘ্রাণ বের হয় এবং দ্বিগুণ টেস্ট বাড়ে। এই মশলাগুলো কড়াইতে ভালোভাবে ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে। ভাজা হয়ে গেলে ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে পারেন বা আপনারা চাইলে শিল পাতায় বেটে নিতে পারেন। আমার কাছে মনে হয় শিল পাতা বেটে নিলে স্বাদটা বেশি লাগে, তার জন্য আমি শিল পাতায় বেটে নিলাম। একেবারে মিহিন করে গুঁড়ো করে নিতে হবে। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে ফুল আঁচে চুলা বাড়িয়ে দিব। কড়াইতে 2 লিটার পানি দিয়ে পানি ভালোভাবে বলক উঠিয়ে নিয়ে যে মুরগির মাংসটুকু কেটে রেখে দিয়েছিলাম সেগুলো এখন দিয়ে দিব। এইখানে আর পানি দেওয়া হবে না, এই পানি টেনে যা থাকে তাই। এখন 2 চামচ পেঁয়াজ বাটা দিব। আপনারা চাইলে পেঁয়াজ বাটা একটু বেশি দিতে পারেন। এখন 1.5 চা চামচ রসুন বাটা দিব এবং 2 চা চামচ আদা বাটা দিব। আপনারা স্যুপ রান্নার সময় একটু রসুন বাটা কম দেওয়ার চেষ্টা করবেন। রসুন বাটার থেকে আদা বাটা একটু বেশি দিবেন স্যুপে। এখন এই মশলাগুলো সবগুলো ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। চুলার আঁচ বাড়িয়ে একটি বলক উঠিয়ে নিয়ে ঢেকে আধা ঘন্টা রেখে দিবেন। আধা ঘন্টা পর মুরগির মাংসটুকু একেবারে সেদ্ধ হয়ে গেছে। এখন ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে দিতে হবে, কারণ ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিলে ছোট বাচ্চারাও খেতে পারবে, মুরব্বিরাও খেতে পারবে। গোলায় বেজে যাওয়ার ভয় থাকবে না। মাংসগুলো স্যুপের সাথে ভালোভাবে মিশে যাবে। কর্নফ্লাওয়ার গুলানো পানিটুকু এখন আস্তে আস্তে স্যুপের ভিতর দিয়ে দিব। কর্নফ্লাওয়ার পানি দেওয়ার সময় সব একসাথে দেওয়া যাবে না, কারণ কর্নফ্লাওয়ারের পানিটুকু যদি একসাথে দিই তাহলে দলা পেকে যাওয়ার ভয় থাকে। তাই কর্নফ্লাওয়ারের পানি দেওয়ার সময় আস্তে আস্তে দিতে হয়, সব একসাথে দেওয়া যায় না। আর কর্নফ্লাওয়ারের পানি দেওয়ার সময় ভালোভাবে নাড়তে হয়। কর্নফ্লাওয়ারের পানি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ারের পানি দেওয়ার পর স্যুপটা একেবারে ঘন হয়ে গেছে। এখন একেবারে ঠিক মতো ঘন হয়ে গেছে। এখন ঘনটা একেবারে পারফেক্ট হয়েছে। আপনাদের রান্নার সময় যদি দেখেন বেশি ঘন হয় নাই, তাহলে কর্নফ্লাওয়ার আরেকটু গুলিয়ে দিতে পারেন, তাহলে ঘন হয়ে যাবে। আর যদি দেখেন না বেশি ঘন হয়ে গিয়েছে, তাহলে চুলায় একটু গরম পানি দিয়ে একসাথে মিশিয়ে নিতে পারেন, তাহলে পাতলা হবে। এখন ভালোভাবে নেড়ে নিয়ে
আগে যে ডিমটা গুলিয়ে রেখেছিলাম সেই ডিমটা এখন আস্তে আস্তে দিয়ে দিব। ডিম একেবারে দেওয়া যাবে না, কারণ ডিম একেবারে তাহলে ডিম চাক্কা চাক্কা হয়ে যাবে, তাই একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। আর ডিম দেওয়ার সময় বারবার নাড়তে হবে, ডিম দেওয়ার সময় নাড়া থামানো যাবে না। এখন একটি বাটিতে তেঁতুল গুলিয়ে রেখেছিলাম, 4 চা চামচ তেঁতুল দিয়ে দিব। আপনারা চাইলে লেবুও দিতে পারেন, কিন্তু লেবু দিলে বেশি নাড়া দিলে তেতো হয়ে যায়, তাই আমার কাছে মনে হয় তেঁতুল দিয়েই ভালো। তেঁতুল দিলে স্বাদও বাড়ে। স্বাদ মতো তেঁতুল দিয়ে ভালোভাবে নাড়া দিতে হবে। তারপরে আমরা যে মশলাটুকু বানিয়েছিলাম সেই মশলাটুকু দিয়ে দিব 2 চা চামচ। এই মশলাটুকু দিলে স্যুপের কালারটা বাদামি কালার হয়। মশলাটি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই মশলাটি আপনারা চাইলে অন্য কোনো রান্নায়ও ব্যবহার করতে পারেন। দেখতেই পাচ্ছেন মশলাটা মেশানোর পর কি সুন্দর বাদামি কালার হয়ে গেছে। এখন আমরা দিব টেস্টি লবণ। টেস্টি লবণ দিলে স্বাদটা অনেক সুস্বাদু হয়। এখন টেস্টি লবণটি ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু জাল দিয়ে 5 মিনিটের মতো নামিয়ে ফেলবো। এই যে আমাদের স্যুপ রান্না হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর স্যুপটি হয়েছে। স্যুপটি ঘন একেবারে পারফেক্ট হয়েছে। চিকেনগুলো খুব ভালোভাবে স্যুপের সাথে মিশে গিয়েছে, আর স্যুপটি খেতেও অনেক মজা হয়েছে। আপনারা চাইলে বাসায় এটি একবার ট্রাই করে দেখতে পারেন। একেবারে দোকানের মতো স্যুপটি হয়েছে, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করবেন।